হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, 2025 সালের অপরা একাদশীর দিন আপনারা কিছু করুন আর নাই করুন, একটি বার হলেও শ্রবণ করুন এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, এবং সাথে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন বাড়ির এই স্থানে। এতে আপনাদের শুভ হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, সর্বপাপ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এই ব্রতের মাহাত্ম্য কথাটি আপনারা অতি অবশ্যই অত্যধিক মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে শ্রবণ করুন, এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটির শেষে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন, এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, এবং সর্বশেষে আপনাদের জানিয়ে দেব এই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করার পরে আপনারা বাড়ির কোন স্থানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। শুধু তাই নয়, আপনারা অতি অবশ্যই এই ব্রতের পরদিন পারণের সময়সূচি অনুসারে নিজেদের পারণ সম্পূর্ণ করবেন, এবং পারণের দিনও এই ব্রত কথাটি অবশ্যই পাঠ কিংবা শ্রবণ করবেন। এতে আপনাদের সর্বপ্রকার মঙ্গল হবে এবং আপনাদের ব্রত সম্পূর্ণ হবে। তবে আসুন বন্ধুরা, শ্রবণ করি এই ব্রত মাহাত্ম্য কথাটি। হরে কৃষ্ণ জয় রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, অজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্যল হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবা অগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য দৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তার জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়।
ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এই হলো অপরা একাদশীর ব্রত সমাপ্তি। আশা করব বন্ধুরা আপনারা সকলে মনে ভক্তি রেখে এই ব্রত কথাটি শ্রবণ করেছেন। বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করার পরে আপনারা অতি অবশ্যই নিজেদের ব্রত সম্পূর্ণ করবেন এবং সন্ধ্যার পরে আপনারা আপনাদের বাস্তুর তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে আপনাদের মঙ্গল হবে, সমস্ত জীবনের অন্ধকার দূর হবে। সাথে নিজেদের চৌখাটের দুপাশে দুটি ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে দিতে পারেন। এর ফলে আপনাদের জীবন থেকে এবং আপনাদের মন থেকে সমস্ত অন্ধকার পাপ দূর হয়ে আশার আলো জাগিয়ে তুলবে। বন্ধুরা, আপনারা কি জানেন এই ব্রত পালনের পরের দিন সকালবেলা পারণের সময়সূচি অনুসারে নিজেদের পারণ সম্পূর্ণ করতে হয় এবং ওই দিনকেও এই ব্রত কথাটি শ্রবণ কিংবা পাঠ করতে হয়। তো আপনারা যদি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তবে আমি আপনাদের সঙ্গে আজকে প্রদান করে দিচ্ছি ভারত এবং বাংলাদেশ এর ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি। আপনারা সকলে তা খুবই মনোযোগ সহকারে শুনে নিন এবং জেনে নিন কোন সময় আপনারা নিজেদের পারণ সম্পূর্ণ করবেন। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 23শে মে। পরদিন সকালে পারণের সময়সূচি থাকছে ভোর 5টা 8 থেকে 9টা 34, পশ্চিমবঙ্গ 4টে 53 থেকে 9টা 17, দিল্লি 5টা 25 থেকে 10টা, বৃন্দাবন 5টা 26 থেকে 9টা 59, উত্তরপ্রদেশ 5টা 14 থেকে 9টা 47, মুম্বাই 6টা 1 থেকে 10টা 24, পুনে 5টা 58 থেকে 10টা 20, নাগপুর 5টা 32 থেকে 9টা 58, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 41 থেকে 9টা 57, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 7 থেকে 9টা 31। এই হচ্ছে অপরা একাদশীর ব্রতর মাহাত্ম্য এবং পরদিন সকালের পারণের সময়সূচি। আশা করছি বন্ধুরা আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখলেন সেই সকল স্থানের এই পারণের সময়সূচি অনুযায়ী নিজেদের পারণ সম্পূর্ণ করবেন এবং আমি আশা করব আপনাদের এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হয়েছেন। তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হরে কৃষ্ণ জয় রাধে রাধে।